হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো চলো সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার একটা নিউ ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে একদম সকাল সকাল কিছু দেখতেই পাচ্ছ। আমরা হচ্ছে যে জল নিয়ে আসছি লাইন দিয়ে, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে মানে সবাই মিলে শেওড়াফুলিতে জল নিয়ে আনতে যাওয়া হয়েছিল আগের দিন রাতে। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ রাতের দিকে যাওয়া হয়েছিল, রাত 10টা মতো এরকম টাইমে গাড়ি ছাড়া হয়েছিল। আর ওইখানে 3টা এরকম সময় পৌঁছে গেছিলো বাস। তো যাই হোক, সেটা তো আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম যে সকাল থেকে কি করছি সেটাই তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো। আর এদিকে দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই ভিডিওগুলো করেছে আমার ভাই। তো তাই তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, একদমই কিন্তু শেওড়াফুলি থেকে কেউ হেঁটে হেঁটে আসছে না। একদম শেওড়াফুলি থেকে হেঁটে আসে না এমনটাও নয়। আমাদের এখানে অনেকেই কিন্তু ওই শ্রাবণ মাসে যে হয় জল ঢালা, তখন কিন্তু হেঁটে হেঁটে যায়, হেঁটে হেঁটে আসে, অনেকেই কিন্তু আসে। কিন্তু না, আমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছেলে খুবই কম, কারণ এখানে মেয়েই বেশি ছিল। মেয়েরাই গেছিলো। আর কি উপলক্ষে গেছিলো সেটা হচ্ছে আমাদের গ্রামে একটা শিব ঠাকুরের, সেটার কালার হয়েছিল, রং হয়েছে মন্দিরে। তো সেই কারণে অভিষেক করানো হচ্ছে। তো সেই অভিষেকের জন্যই গঙ্গার জলের প্রয়োজন, তোমরা তো জানো প্রত্যেকেই। তো তাই জন্যই এখান থেকে জল আনতে নিয়ে যাওয়া হয়েছিল কয়েকজনকে, গ্রামের যতজন ছিল মোটামুটি যারা যেতে ইচ্ছুক তাদেরকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমাকেও শাড়ি পরে কেমন লাগছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাবে, একদমই ভুলবে না। আর পুরোটাই তোমরা ভিডিওটা একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি সবাই কিন্তু মন্দিরে চলে এসেছে। এরপর বাবার মাথায় কিন্তু একে একে প্রত্যেকে জল ঢেলে দেবে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আসলে আমাদের গ্রামটার তবুও কিন্তু সব মানুষ যায়নি, শুধুমাত্র মানে যে পাড়া, আমাদের পাড়া আর একটা পাড়া, মানে দুটো পাড়া মিলিয়েই এত লোকজন। তো যাই হোক, সেদিনে কিন্তু প্রচণ্ড গরমটাও ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে বলার নয়। মানুষ এমনিই টায়ার্ড হয়ে পড়েছিল, আর মানে হাঁটতে পারছিলাম না ওইটুখানি এসে। তো ভীষণ বিরক্তও লাগছিল, আবার একদিকে সবাই মিলে বেশ আনন্দও হচ্ছিল। তো সবাই গেছিলাম, মা, দিদি, মানে আমরা সবাই, কাকিমা, বাড়ির অল ফ্যামিলি সবাই, মেয়েরা সবাই গেছিলো। শুধু আমার ঠাম্মা কিন্তু যায়নি, কারণ ঠাম্মা তো বয়স্ক মানুষ, হাঁটতে টাটতেও পারবে না, তাই জন্য কিন্তু যায়নি। আর এদিকে দেখতে পাচ্ছ এত সুন্দর দেখতে লাগছে, সবাই লাল সাদা শাড়ি পরেছে, তো বেশ দারুণ দেখতে লাগছে প্রত্যেককে, তাই না? তো তোমরা একদম দেখতে থাকো। তো তারপর দেখতেই পাচ্ছ এখানে আমার কিন্তু জল ঢালা হয়ে গেছে, তাই আমি ভিডিওটা করছিলাম। এদিকে দেখতে পাচ্ছ এটা আমার মা, আর পাশে ওটা আমার বোনঝি। তো তাই জন্য ভাবলাম যে একটু দেখিয়ে দিই, আর যার উদ্দেশ্যে এত কিছু বাবাকে একবার দেখিয়ে দিই, ওই জন্য বাবা মহাদেবকেও তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করে দিলাম। আর প্রত্যেকেই একে একে দেখো জল ঢালছে। তো তারপর দেখো সেই লেভেলের নাচ, এতটা জার্নি করেও, এত রোদ গরমেও তবু নাচতে কেউ ছাড়বে না, মানে ছেলেদের থেকেও আমাদের এখানে মেয়েরা বেশি ডান্স করে। এটা কিন্তু একদম সত্যি কথা, একদম মানে সরস্বতী পুজো
কালী পুজো যেগুলো আমাদের হয় আর কি এখানে। তো কেউ ছাড়বে না, তুমি মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে সবাই আছে, আমার মা, পিসিমণি, কাকিমারা, এই যে এই সাইডে সামনে দেখছো এখানে সব দিদিরা, জেঠিমা সবাই দাঁড়িয়ে আছে। আর সবাই কিন্তু একটুকুও ক্লান্ত নয়, মানে ডান্স কিন্তু সবাই করবে আর সবার খুব পছন্দ, ডান্স করতে খুব পছন্দ করে। আসলে কি জানো তো, আমাদের এই সাইডে যেটা হয় দেখে থাকি, আর আমিও রিয়েলাইজ করি যে আমাদের এখানে মানুষের টাকা পয়সা বেশি না থাকলেও আনন্দ করে কিন্তু প্রচুর। তো ডান্সটা কেমন লাগলো সেটাও জানিও। আর দেখো তারপর কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি, প্রচুর টায়ার্ড ছিলাম, তাই জন্য প্রচুর ঘুমিয়েছি। কারণ দুপুরের খাওয়া দাওয়া বলো ওইখানেই সব কিছু হয়েছিল, বাট শেয়ার করতে পারিনি। আর এটা ছিল তার আগের দিনের ভিডিও, মানে 2-3 দিন আগেকার ক্লিপস। এটা আমার দিদি তখন আমাদের বাড়িতে ছিল। তো দেখো এদিকে দিদি আমাকে চিকেন পকোড়া মানে করে খাওয়াবে, তাই জন্য দেখো দিদিই কিন্তু পুরো চিকেন পকোড়াটা রেডি করছে। আমি কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু চিকেন পকোড়া বানাতে জানি না, দিদির কাছ থেকে আমি কিন্তু ফার্স্ট শিখলাম। তো দেখতেই পেলে প্রথমে ওটা ম্যাগনেট করে 10 মিনিটের মতো রেখে দিয়েছিল। তার মধ্যে এখানে ডিম আর অল্প 2 চামচ মতো বেসন আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে ওটা দিয়ে এখন মিক্সড করে নিচ্ছে। আর আমি তো সত্যি কোনোদিন করিনি, তাই দিদিকে বললাম যে আমার ভিডিওটাও করা হবে আর শেখাটাও হয়ে যাবে, যদি ভুলে যাই ভিডিওটা দেখে নেব। দিদি বলছে হ্যাঁ ঠিকই বলেছিস। তো দিদি এটাও এখন কিন্তু মানে মিক্সড করে এটাও কিন্তু কিছুক্ষণে রেখে দিয়েছিল। তো তোমরা কে কেমন করে বানাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে, আর এটা কি ঠিক প্রসেস সেটাও কিন্তু জানিও। তো আমার দিদি বলছিল যে এটাকে আবার নাকি বেসনে ডুবিয়েও তেলে ছাড়া যায়, কিন্তু ওটা তো খেতে আমার একদমই ভালো লাগে না, যে দোকানে যেগুলো হয় ওগুলো আমার একদম ভালো লাগে না। আমি দিদিকে বললাম যে না, নর্মাল জাস্ট যে ফ্রাই হয় সেই জাস্ট ওইরকম নর্মাল ফ্রাই করে দিবি, ওরকম বেসন দিয়ে আমি খাবো না। তো যাই হোক দেখতে পাচ্ছি এখানে 500-র মতো চিকেন ছিল, কিন্তু ভাজার পর মানে কি বলবো, আর সত্যি কথা বলতে ওই চিকেনের ছালগুলো বেশি টেস্ট লাগছিল, হেভি টেস্ট লাগছিল, দারুণ টেস্ট লাগছিল। তো এইদিকে দেখো আমি শুধু ক্যামেরাম্যান, ঠিক আছে, দিদি কিন্তু সবটুকুই করেছে। তো আমার দিদি কিন্তু আগে রান্নার রও জানতো না, আর এখন সব কিছুই আমার দিদিই পারে। সেই দিন যেমন বিরিয়ানি বানিয়েছিল, তোমরা আগের ভ্লগেও দেখেছো, আর এটাতেও দেখতে পাচ্ছ দিদি কিন্তু সব কিছুই বানাতে পারে, মোমো টোমো সব কিছু, একদম সব কিছু বললেই হচ্ছে যে খাবো, দিদি ঠিক বানিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এদিকে একদম লাল লাল ভাজা, আর বিশ্বাস করবে না যে এতটা সুন্দর হবে বলে আমি ভাবতে পারিনি, পুরো একদম ভেতরগুলো সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর একটা কি, দিদি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু ভাজছিল। আর এদিকে তো দেখতেই পাচ্ছ মা অলরেডি কিন্তু পেঁয়াজ আর শসাটা পুরো একদম কুচিয়ে রেখে দিয়েছে, জাস্ট সসটা নিয়ে নেব। তো এদিকে কিন্তু বাড়ির প্রত্যেককে দিয়ে দেওয়া হয়ে গেছে, এটা আমার আর দিদির, তাই ভাবলাম যে শেষটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো আজকের পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে এইটুকুই, টাটা।